আচ্ছা, আমরা আসলে গত ক্লাসে কিছু সেন্টেন্স লিখছিলাম, সেন্টেন্স লিখে টেন্স নাম না দিয়েই করছিলাম, তাই না? পরে যখন টেন্সের নাম বসাইলাম তখন কেমন যেন শান্তি লাগছে একটু, তাই না? আজকে পুরোটা শুরু করলাম। যেমন টেন্স তিনটা, ইনডিফিনিট তিনটা, তারপরে পারফেক্ট তিনটা, কন্টিনিউয়াস তিনটা করছি আমরা, তাই না? আচ্ছা, আজকে করলাম কি, এগুলো আসলে অ্যাফার্মেটিভই ছিল। কিসে ছিল? পরীক্ষা থাকে না, অ্যাফার্মেটিভ নেগেটিভ থাকে না? তো নেগেটিভ করার নিয়ম কি? নেগেটিভ করার নিয়ম হচ্ছে যে, দেখছো, ডাজ নট, অর্থাৎ নটের সাথে একটা অক্সিলারি ভার্ব লাগবে। কি লাগবে? তাহলে কি ছিল? হি গোজ টু কলেজ, আছে এখানে? কি তা অক্সিলারি আছে? নাই তো কথা। হি গোজ টু কলেজ, এখানে কোনো অক্সিলারি আছে? অক্সিলারি চিনো? চিনো না? এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো অক্সিলারি ভার্ব, ঠিক আছে? আছে এগুলো কিছু? গোজ একাই আছে, ঠিক আছে না? তার মানে এটাকে নেগেটিভ করতে গেলে আমাদের একটা ডাজ আছে। ডাজ কি ছিল এই বাক্যের মধ্যে? কোথেকে আসছে? কারণ নট দিলে একটা অক্সিলারি দিতে হবে, এই কারণে ডাজ দিছি। যেমন দেখো এখানে হি উইল গো টু কলেজ, আছে অক্সিলারি ভার্ব? এই বেটা উইল কিতা বুঝলি না? এই কারণে আমরা উইল নটই রাখছি, খেয়াল করছো? হ্যাঁ, নেগেটিভ করার জন্য আমাদের যে বাক্য আছে, বাক্যে যদি অক্সিলারি থাকে তার সাথে নট দিব, না থাকলে ডু ডিড ডাজ, যেটা যেটা হয় আর কি। টেন্স হলে প্রেজেন্ট হলে ডাজ হবে, পাস্ট হলে ডিড হবে। আবার দেখো হি হ্যাজ গন টু কলেজ, এটা নেগেটিভ করতে জাস্ট কি করতে হবে? নট। অক্সিলারির সাথে অক্সিলারি ভার্ব হ্যাজ এর সাথে নট দিলে হয়ে যাবে। তারপরে ডাজ কেন নিয়ে আসি নাই? আছে। এইটা হচ্ছে অনেক বড় একটা প্যারা দেয়, তাই না? বুঝতে গিয়ে তাহলে এখন কেন ডাজ দিছিলাম আসলে? প্রথমত নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার নিয়ম হচ্ছে আমাদের নট হতে একটা অক্সিলারি নেসেসারি। এই কারণে আমরা এই বাক্যে হি গোজ টু কলেজ এটাকে করছি হি ডাজ নট গো টু কলেজ। কথা ক্লিয়ার? দেখো যত জায়গায় আমাদের নট দিই সব জায়গায় ওদের আছে কিন্তু, তাই না? যে হি উইল হ্যাভ, শুধু উইল দিছি, উইল দিয়ে দিছি, উইল নট। তারপরে হি ইজ গোয়িং টু কলেজ লিখছি, হি ইজ নট গোয়িং টু কলেজ, তাই না? হি ওয়াজ নট গোয়িং টু কলেজ, জাস্ট ওয়াজ নট বলছে, তাই না? কথা ক্লিয়ার? তার মানে নেগেটিভ করার নিয়ম হচ্ছে যে কোনো বাক্যে যদি অক্সিলারি থাকে তার সাথে নট বসে দিব। যদি দুইটা থাকে প্রথমটার সাথে, যেমন উইল বি গোয়িং, তাই না? কটা আছে না? দুইটা আছে, উইল বি গোয়িং দিল না, উইল আছে, বি আছে, তাহলে প্রথমটার সাথে নট দিব। এবার উইল নট বি। কথা ক্লিয়ার? তারপর যেমন উইল হ্যাভ গন, কটা আছে এখানে? তো কোথায় নট বসাবো? উইল, মানে প্রথমটার সাথে বসাবো, মনে থাকবে? এই জিনিসটা আবার আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে গিয়ে লাগবে। যেমন অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের মাস্ট লাগবেই, সেটা কোথায়? নেগেটিভ বাক্যে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে যেহেতু আমি শুধুমাত্র ইন্টারোগেটিভ করাইছি, সরি নেগেটিভ করাইছি, হ্যাঁ, আগামী ক্লাসে আমরা ইন্টারোগেটিভ কি বানাই আমরা শিখবো। সেক্ষেত্রে কি আমরা এই আজকের এই লেকচারটা আমাদের কাজে দিবে, মনে থাকবে? তাহলে কালকে এখানে তোমরা বাসায় গিয়ে যদি সময় থাকে হি এর জায়গায় তোমার নাম বসার প্র্যাকটিস করবা, দে দিয়ে প্র্যাকটিস করবা, ইউ দিয়ে প্র্যাকটিস করবা, বাবু এন্ড হাবু দিয়ে প্র্যাকটিস করবা, উই দিয়ে প্র্যাকটিস করবা, আমাকে দেখাবা, ঠিক আছে? হাতে সময় আছে না? 60 ফিট ঘুরতে যাওয়ার যে সময় থাকে, তাহলে এগুলো করতে সময় থাকা উচিত, তাই না? হ্যাঁ, 60 ফিট ঘুরতে যাবে না কেন? আমি বাইক দিয়ে দেবো, সমস্যা নেই। Anyway, তাহলে এই পড়াটা হোমওয়ার্কটা কি কালকে দিতে পারি আমি? হি দিয়ে করছি, আই দিয়ে ক্লাসে করছি, তাই না? তাহলে দে দিয়ে করবা, ইউ দিয়ে করবা, যে দূরে দিলাম, বেশি না। আর ওদের বলতে হবে 4টা করতে। তো এই ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে।